সর্বশেষ উতবা ইবনে আবু মুয়ত মুখের মধ্যে থুতু জমায়ে আল্লাহ রাসূলের চেহারার দিকে নিক্ষেপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, কোথায় তুমি? তাড়াতাড়ি চলে আসো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করব না। উতবা ইবনে আবু মুয়ত আমার নবীজিকে থুতু নিক্ষেপ করেছে, ওই থুতুটা ধরেই তুমি উতবা ইবনে আবু মুয়তের মুখের মধ্যে মেরে দাও। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল এসে ওই উতবা ইবনে আবু মুয়তের থুতুটা তার মুখের মধ্যে মেরে দিল। আমার বন্ধুগণ, বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই সময় যখন বিশ্ব নবীজি যখন কাঁদতেছিলেন, আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে সূরাতুল আল ইমরানের 28 নম্বর আয়াতে কারিমা নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মুসলমানদের বন্ধু কখনো কাফের হতে পারে না। আপনি তো জানতেন না, নবীজি আপনাকে কষ্ট দেওয়ার জন্য উতবা ইবনে আবু মুয়ত এই আয়োজনটা করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভেবেছিলেন যে ওই কাফের উতবা ইবনে আবু মুয়ত বন্ধু, কিন্তু রাসূলুল্লাহ সে আপনার বন্ধু নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সমস্ত মুসলমানদেরকে মেসেজ দিয়েছেন, এই ঈমানদার মুমিন মুত্তাকিরা, খবরদার খবরদার, তোমাদের বন্ধু কখনো কাফের হিন্দু হতে পারে না। তোমাদের বন্ধু হবে একজন ঈমানদার মুত্তাকি। চিল্লায়ে বলুন না মারহাবা।